আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কুদরত আলী ভাস্কর্য জাদুঘর। এই জাদুঘরটি নতুন হয়েছে। আজ আমি ঘুরতে বের হয়েছি। দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে তাই কাছাকাছি একটি পার্কে এসেছি। পার্কটি নতুন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোনালী রঙের গাছ। এই গাছটিকে বলা হয় স্বর্ণলতা গাছ। এই স্বর্ণলতা গাছটি পার্কের পুরো দেওয়াল ভরে আছে। এই স্বর্ণলতা গাছে অনেক ঔষধি গুণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সাদা ফুলও ধরে আছে। এখন আমি পার্কের মধ্যে প্রবেশ করছি। পার্কটির প্রবেশ পথ সহ চারদিকটি সুন্দরভাবে সাজানো। এখানে কিছু পাথর দেখতে পাচ্ছেন। এই পাথরগুলো ভাস্কর্য বানানোর জন্য এনেছে। আমি এখন পার্কে ঢুকে পড়েছি। ঢুকে দেখি অনেক সুন্দর ফুল। প্রথমে আমি পার্কটি ঘুরে দেখাবো, এরপর আপনাদেরকে জাদুঘরটি দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রঙের ফুল আছে। এটি পার্কের প্রবেশ পথ। এখান দিয়ে আমি এসেছি। যেহেতু সময় কম তাই তাড়াতাড়ি আপনাদেরকে পার্কটি ঘুরিয়ে দেখাবো। এই বালুগুলো দিয়ে ভাস্কর্য বানাবে। এখানে দোলনা স্লিপার রয়েছে। প্রবেশ পথের পাশেই কিছু ব্লক দেখতে পাচ্ছি। এই ব্লকগুলো দিয়ে বাচ্চাদের জন্য সুইমিং পুল বানাবে। এখানে দেখতে পাচ্ছি বসার জন্য কিছু সিট বানানো হয়েছে। এর সামনে একটি ছোট্ট পুকুর রয়েছে। দেখতে পাচ্ছেন পুকুরটিতে বগের খুব সুন্দর ভাস্কর্য রয়েছে। এই ফুলগুলো চিনতে পারছেন? আমি রেল লাইনে দেখিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কসমস ফুল। এই ফুলগুলো শীতকালে হয়। এছাড়া এখানে অনেক ধরনের ফুল আছে। যেমন এখানে একটি খুব সুন্দর গোলাপ গাছ দেখতে পাচ্ছেন। এখন আমি পার্কের এক পাশ দিয়ে যাব এবং পুরো পার্কটি ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি পাহাড় বানানো। পুরো পাহাড়টি ফুল দিয়ে ঘেরা। এখানে আরো অনেক ধরনের গোলাপ দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক চারা রোপণ করে রেখেছে। আমি এখন পার্কের এক পাশ দিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু চারা উঠানো। এই উঠানো চারাগুলো হলো এই ফুল গাছগুলো। এই গাছগুলোতে দেখছেন খুব সুন্দর ছোট ছোট ফুল। আমি এখন এক পাশ দিয়ে যাচ্ছি পুরো পার্কটি ঘুরে দেখানোর জন্য। এখন দেখতে পাচ্ছেন একটি সুন্দর বসার জায়গা। বসার জায়গাটি খুব সুন্দর। উপরে খড়ের ছাউনি দেওয়া আছে। পার্কের চারপাশে এরকম সুন্দর সুন্দর আর অনেক বসার জায়গা রয়েছে। বসার জায়গাগুলো সুন্দর সবুজ গাছপালা দিয়ে সাজানো। আমি এখন পার্কের মাঝখানে যাব। এর মাঝখানে অনেক সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি গাছ লাগানো। সামনে দেখতে পাচ্ছেন সেই জাদুঘরটি। এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর বসার জায়গা। এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি বাঁশ গাছ আর ছোট্ট ছোট চারা লাগানো আছে। আর এই ফুল গাছটি তো সবাই চেনে। এটি হলো মরক ফুল। পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য এখানেও কিছু চারা লাগানো হয়েছে। সুন্দর করে গাছটি একটি গেট তৈরি করছে। দেখতে পাচ্ছি এখানে বসার জন্য অনেক সুন্দর একটি স্পেস বানানো হয়েছে। একটু সামনে এগিয়ে দেখি আর কি আছে। এরপর আমি সেই জাদুঘরটিতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আবারও সেই ফুল। এই ফুলগুলোকে এলেঙ্গালা ফুল বলা হয়। এই ফুলগুলো আগে জঙ্গলে হতো, এখন নার্সারিতে পাওয়া যায়। এখানে একটি গেট দেখতে পাচ্ছেন। মনে হয় এই গেটটিতেও লতানো কোনো ফুল ছিল সৌন্দর্য বর্ধনের জন্য। এখানে দুটি গেট বানানো হয়েছে। যেহেতু গেটগুলো ফুল মারা গেছে তাই সুন্দর দেখাচ্ছে না। এখানে বসার জন্য সুন্দর সিট বানানো হয়েছে। জন্য ভি আকৃতি গাছ লাগানো হয়েছে। আইটি দেখতে পাচ্ছেন গোলা আকৃতিতে বানানো হয়েছে। এখন আমি সেই গোলা আকৃতির বসার সিটটি দেখতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানেও কিছু সৌন্দর্যের জন্য চারা লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন
গোল গোল করে কিভাবে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভি আকৃতিতে সুন্দর করে গাছগুলোকে সাজানো হয়েছে। এখন মাগরিবের আজান শেষ হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি জাদুঘরের দিকে যাব। এটি হলো জাদুঘরের প্রবেশ পথ। এখানে একটু অপেক্ষা করা লাগছে, কারণ সন্ধ্যার পর জাদুঘরটি বন্ধ করে দেয়। আমাদের জন্য জাদুঘরটি এখন খুলে দিবে। প্রায় অন্ধকার হয়ে এসেছে, তাই জাদুঘরটিতে আলো একটু কম। জাদুঘরটি একটু ছোট, আর ছোট ছোট অনেক ভাস্কর্য বানানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি মহিষকে অনেকগুলো বাঘ ধরে আছে। তার উপরে একটি জাহাজ দেখতে পাচ্ছেন। একটি বগের ভাস্কর্য দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে অনেক ধরনের পেইন্টিং আর ছোট ছোট অনেক ভাস্কর্য রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় জাদুঘর, পাশে রয়েছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এছাড়াও অনেক ভাস্কর্য রয়েছে। যেহেতু জাদুঘরটি নতুন হচ্ছে, আরো অনেক কিছু বানানো হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শোপিস। এখানে সমুদ্রের কিছু পাথর রেখে দেওয়া হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন কিছু যুদ্ধ ট্যাঙ্ক, আর পাশে একটি রাজার মুকুট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমি বের হয়ে যাচ্ছি, দেখা হবে পরে ভিডিওতে। আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।